সবাই বুঝে গেল সুপারস্টার জিৎ কি ধরনের মুভি তৈরি করে এবং কি মুভি তৈরি করে বেড়ায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সুপারস্টার জিৎদার কাছ থেকে অলরেডি আমরা জেনে গেলাম এবং সবাই জেনে গেল যে সুপারস্টার জিৎ কোন ধরনের মুভি তৈরি করে এবং কোন ধরনের মুভি তৈরি করে বেড়ায় এবং তিনি নিয়ে আসে। আমরা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে মাসালা অ্যাকশন কমার্শিয়াল মুভি কিন্তু চাই এবং সেটা কিন্তু খুব দেরি হলেও কিন্তু পেয়ে থাকি। তবে তিনি এবার বুঝিয়েছেন এবং সবাই জেনে গিয়েছেন যে সুপারস্টার জিদ্দা কোন লেভেলে মুভি নিয়ে আসেন এবং কোন ধরনের মুভি তৈরি করে ফেলায় এবং কোন ধরনের মুভি তিনি অ্যাকশন ড্রামা মুভি এবং অ্যাকশন সিনেমা হিসেবে নিয়ে আসেন। তো সেটা কিন্তু অলরেডি কিন্তু তিনি জানেন এবং সবাই বুঝে গিয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিতে অ্যাকশন তো ফাইট থাকবেই। তো টিজারটা কিন্তু সবাই দেখে ফেলেছে এবং টিজার সুভাষটা জিদ্দার জন্মদিন উপলক্ষে নিয়ে হাজির হয় এবং সব জায়গাতে কিন্তু এই টিজারটা কিন্তু ডব করা হয়েছে। তো হিন্দি এবং পাকিস্তান এবং সবাই মিলে কিন্তু এই টিজারটা রিভিউ করেছেন এবং রিয়াকশন দিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু এগিয়ে আছে সুপারস্টার জিদ্দা এবং প্রায় 2 মিলিয়নের মতো কিন্তু ভিউ অলরেডি কিন্তু তৈরি করে নিয়েছে এবং করে দেখিয়েছেন। তো আমরা কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে অ্যাকশন সিনেমার জন্য কিন্তু সেরাটা চাই। তো সেটা কিন্তু অলরেডি কিন্তু সবাই বুঝে গিয়েছেন এবং সুভাষটা জিদ্দাকে কিন্তু অ্যাকশন সিনেমার অ্যাকশন সেরা সুপারস্টার হিসেবে বলা হয় এবং তিনি অলরেডি দেখিয়ে দিয়েছেন। তো এই সিনেমা কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এত ভালো একটা রেটিং এবং এত ভালো একটা পারফরমেন্স, এটা কিন্তু অনেক টাকা খরচ করে কিন্তু এই মুভিটা তৈরি করেছেন সুভাষটা জিদ্দা এবং সুভাষটা জিদ্দার পুরো টিম। তো বই থেকে তো অবশ্য কিন্তু তিনি নিজেও জানিয়ে দিয়েছেন যে সুভাষটা জিতকে নতুন ভাবে চিনাবে এবং নতুন ভাবে কিন্তু সুভাষটা জিদ্দাকে দেখবে সবাই। যায় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সুভাষটা জিদ্দা এরকম ধরনের মুভি তৈরি করেছেন কম এবং এরকম অভিনয় সুভাষটা জিদ্দাকে কম দেখা গিয়েছে বা ভাবতে পারো দেখা যায়নি। তো এবারে কিন্তু সুভাষটা জিদ্দা পুরো দেখিয়ে দিলেন এবং সবাই বুঝে গিয়েছেন যে সুভাষটা জিদ্দা কোন ধরনের মুভি তৈরি করে থাকেন এবং কোন ধরনের মুভি নিয়ে আসেন। তো অলরেডি কিন্তু সুভাষটা জিততে কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং পাওয়ারফুল অ্যাকশন সিনেমা এবং পাওয়ারফুল সুপারস্টার জিদ্দা যদি বলা হয় তাহলে এই টলিউড বসকে বলা হয়। তো আমার কাছে কিন্তু এই কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত এই মুভিটি কিন্তু 2026 সালে রিলিজ হতে যাচ্ছে। তো আমার কাছে ভালো একটা পারফরমেন্স কিন্তু রয়েছে এবং সুভাষটা জিদ্দার কাছ থেকে পেতে যাচ্ছি। তো সবাই এখন বুঝতে যাচ্ছে যে সুভাষটা জিদ্দা কিন্তু সেরকম তেরকম কিন্তু মুভি করে না বা তৈরি করে না। তিনি নতুন অ্যাকশন সিনেমা নিয়ে আসেন এবং বছরে 2-1টা হলেও কিন্তু ভালো একটা মুভি নিয়ে আসেন এবং সবাই বুঝে যে সুভাষটা জিৎ কোন ধরনের মুভি তৈরি করেন। তো অলরেডি কিন্তু সবাই বুঝে গিয়েছেন এবং বাকি সুভাষটাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি তেমন 2-3টা বছর কিন্তু মুভি নিয়ে আসেন, তারপরেও কিন্তু ছ্যাঙ্গা ম্যাঙ্গা কিন্তু মুভি তৈরি করে নিয়ে আসেন। কিন্তু আমাদের সুভাষটা জিদ্দা কিন্তু এরকম মুভি তৈরি করেন যা কিন্তু দর্শকরা বুঝে যায় এবং দর্শকরা পুরো তাকিয়ে থাকে এবং ভুলে যায় না কেউ এবং সবাই তাকিয়ে থাকে। এটাই হচ্ছে সুভাষটা জিদ্দা অনলি ওয়ান কিন্তু পাওয়ার। এটা কিন্তু সুভাষটা জিদ্দা দেখিয়েছে। তো আমার কাছে কিন্তু এই মুভিটা ভালো লাগছে এবং সুভাষটা জিদ্দাকেও আমরা অনেক পুরনো হিসেবে এবং ভালো একটা জার্নি হিসেবে মুভিতে পেতে যাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটা ভালো লাগছে এবং সবাই অলরেডি বুঝে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দা কিরকম মুভি তৈরি করেন এবং পাওয়ারফুল সুপারস্টার হিসেবে আমি সুভাষটা জিদ্দাকে বলবো, কারণ তার পারফরমেন্স এবং তিনি বছর একটা মুভি নিয়ে আসবে কিন্তু সেই মুভিটা ভালো বিজনেস করে এবং সেই মুভিটা ভালো কালেকশন করে। তো এটা আশাবাদী। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।